তারও কিন্তু একটা ইয়ে ছিল, যে একটা ভুয়া নির্বাচন যে হতে যাচ্ছে সেটারও একটা বাতাস ছিল, কিন্তু এই নির্বাচনটার আমি তেমন কোনো বাতাস পাচ্ছি না। আওয়ামী লীগ নির্বাচন আজকে পর্যন্ত করতে পারবে না বলে আমরা জানি। আবার সরকার বলছে যে নির্বাচন বিচার পর্যন্ত করতে পারবে না। এখন বিচার কতটুকু হয়, কখন উইথড্র হয় তাও আমরা জানি না, হবে কি হবে না তাও জানি না, কিন্তু আজকে পর্যন্ত নাই। এখন যদি সত্যি সত্যি ফেব্রুয়ারি পর্যন্ত যাই আমরা ভোটে, এবং ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, আপনি বলছেন যদি সত্যি সত্যি, আবার বলছেন যদি ভোট হয়, এই সংশয়টা এখনো কেন? ওই যে বললাম, ভোটের কোনো বাতাস দেখতেছি না, ভোটের কোনো দেখতেছি না। এই যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা, এই যে প্রশ্নটা আনলেন, হ্যাঁ। তারপরে আরও একটু পুরনো কথা যদি বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নাই, নীলভাবে ব্যক্ত করলেন যেভাবে সকাল বিকাল চেঞ্জ হচ্ছে। আবার নির্বাচনের আগে কে দাবি করে প্রশাসন বদল, 15 দিন আগে একজন ডিআইজি পালাইছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালাইয়ে গেছেন, তার মানে কি প্রশাসনিক যে বিষয়টা সেটা স্টেবল না। আমি সেই জায়গাটা বুঝাইতে চাচ্ছি, সুতরাং সেই জন্য বলছি। এখন আপনি তারপরে ধরে নিলাম যে নির্বাচনে আমরা যাচ্ছি, নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে, যদি তাই হয়, এদিকে শেখ হাসিনা একটা জাজমেন্ট হয়ে রয়েছে। এখন ভোটের সময় এবারের ভোটগুলা, আওয়ামী লীগের ভোটগুলা জামাত আর এনসিপি যে পাবে না, এটা আমি মোটামুটি আপনাকে নিশ্চিত করতে পারি। হয় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকবে, আর যদি দেয় তাহলে জামাত এনসিপি পাবে না। তাহলে কে পাবে? বিএনপি? আমার জামাত এনসিপি পাবে না, আমি এখানেই থাকতে চাই। হয় আওয়ামী লীগ ভোট দিবে না, আর নয়তো জামাত এনসিপি পাবে না। এখন প্রশ্ন করতে পারেন জামাত এনসিপি পাবে না কেন? কারণ জামাত এনসিপির উপর তাদের অন্তত এইটা ভাবতে পারে তারা, যে শেখ হাসিনার যে বিচারটা হইল, সেই রায় কার্যকর ব্যাপারে জামাত এবং এনসিপির কাছ থেকে ছাড় পাবে না, এটা তাদের বিশ্বাস হতে পারে। সে কারণে সেই ভোটটা পাবে না। আর যদি অন্যভাবে যান, তাহলে আওয়ামী লীগের ভোট যেটা, সেটা হলো আপনার ডিসাইডিং ম্যাটার হয়ে যেত। আবার সবাই বলে যে জামাতের ইনফ্লুয়েন্স খুব বেশি প্রশাসনের মধ্যে, তাদের কথায় ডিসিএসপি বদল হচ্ছে, যেমন নীলু আপা একটু মনি আপা বললেন। জামায়াত কিন্তু আজকে বলছে যে আমাদের কথা না, অন্যদের কথা। না, আমি বলছি আপনি যদি দুইজনেরটাই ধরে নেন, মানে জামাত এটা বেশি করতেছে এরকম কথা আছে। আপনি যদি ওইভাবেও যান, মানে আমি ভাই নিরপেক্ষ বলি, আমার কথা হলো সিম্পল। আপনি যদি মনে করেন জামাত ইনফ্লুয়েন্স করে এই ডিসি এসপি বদল করে, তাদের ইনফ্লুয়েন্স আছে, সচিব বদল ইনফ্লুয়েন্স আছে, গভর্নমেন্টের মধ্যে ইনফ্লুয়েন্স আছে, সর্বক্ষেত্রে জামাতের ইনফ্লুয়েন্স থাকে, তাহলে আমি নির্বাচনটা আমরা কি আস্থা নিয়ে যাব? আপনি এটা এই নিয়ন্ত্রণ মানে তো কারচুপির হিসাব নিকাশ। তাহলে যারা নির্বাচনে যেতে চাচ্ছেন, এরপরে যদি মনি আপারা বলতে আমরা নির্বাচন করব, ফাইন, তাহলে আপনি আস্থাটা কোথায় আসে? সরকার যদি তার দিকে ঝুঁকে থাকে, প্রশাসন চলতেছে, বিএনপির কথায় প্রশাসন চলতেছে, বিএনপির কথায় বদল হইতেছে। এখন যদি জামাত ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করার জন্য, তাহলে জামাতের একটা যৌক্তিক, কারণ সে হারবে কেন? আমি আলোচনা করছি, নট দ্যাট যে আমি কারো পক্ষ, মানে একটা জায়গায় সবার আসতে হবে যে নির্বাচনের পরিবেশ হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে, সরকার নিরপেক্ষ, তারপর আপনি সেই ঘোষণা কোনো দলের পক্ষ থেকে এখন আসেনি। আমরা জানি জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে বড় ধরনের একটি মতবিরোধ রয়ে গেছে রাজনৈতিক দল, কেউই কিন্তু সে বিষয়ে কোনো পরিষ্কার কোনো কথা বলে। সেটাই বলছি আমি। তার মানে আপনি নির্বাচনী কোনো পরিবেশ নাই, থমথমে হয়ে গেছে। তারপর এখন আসলে যে জাজমেন্টটা, এটার একটা ইম্প্যাক্ট আছে এই সামনের নির্বাচনে আমার কাছে মনে হয়। সেটি কেমন মনে হয় আপনার কাছে? আমার কাছে যেটা মনে হয়, ধরেন আমি ব্যক্তিগতভাবে বলছি, জি, আমার মনে হয় বাংলাদেশে কেউ ধারণা করছিল যে এই সরকার, যে নাকি সাংবিধানিক সরকার না, নির্বাচিত সরকার না, 106 ধারা মোতাবেক বসছে, এবং এই সরকার সত্যি সত্যি যদি বলি রাজনৈতিক ভিত্তি খুবই দুর্বল, তার কোনো রাজনৈতিক ভিত্তি নাই, কোনো সন্দেহ নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তি নাই। তবে একটা প্রশ্ন আমার থেকেই যায়, ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, বারবার উনি বলছেন, কিন্তু আজও পর্যন্ত আমি ছাত্রের সংজ্ঞাটা পাই নাই। মানে ছাত্র বলতে মিন করছেন কাদেরকে, এইটা আমি খুঁজে পাইনি, কিন্তু সে আছে, তার মানে একটা ভিত্তি আছে। এখন রাজনৈতিক ভিত্তিও যার নাই, সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা দলের নেত্রীকে, মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে, মানে এই সময়ে, মানে আদালত যে রায়টা দিছে, আমরা তো নর্মালি আদালত রায় দিলেও যে এই সরকারের অধীন হয়েছে, এটা আমার কাছে মানে একটা বিশাল কাজ উনি করেছেন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্য কোনো রাজনৈতিক দল এটা করতে পারতো কিনা। আমার ওনার মতো করে কথা বলবে যদি ওনার জনপ্রিয়তা থাকে। আপনাকে যদি জরিপ করতে হয় দুইজনের মধ্যে, তাহলে মিডিল জায়গায় যেতে হবে। তো জরিপটা কোন জায়গায় হয়েছে? সমস্ত বাংলাদেশ তো জরিপ হয় না, একটা অ্যাপ্রক্সিমেট ধারণা করে 100, 200 বা 1000 লোকের মধ্যে জরিপটা করা হয়। সেই জরিপের রেজাল্ট অনুযায়ী সমস্ত রেজাল্ট আসলে স্ট্যাটিস্টিক্যালি ওইভাবে হয় না ভোটের রেজাল্টটা। তারপরেও আমরা যদি ধরে নিই, তারপরেও যে এই সন্তানরা আসছে যে পরিবার থেকে, সে পরিবারগুলোকেও তারা বিলং করে। পাশাপাশি তারা এটাও চায় যে
এই পৃথিবী বর্তমান পৃথিবীর মতো করে তাদের যেটা ভালো লাগলো সেটা বলল। এই ভালো লাগার মধ্যে যে এই যে আপনার 15 মাসের কর্মকাণ্ড, এটাকে ফেলে দেওয়া যায় না। আমি এটাকে নিতে চাই, কারণ এই ছেলে মেয়েগুলো, এই যুবক যুবতীরা, আমি এই 40 বছর পর্যন্ত আমি তাদের যুবক যুবতীই বললাম, তারা কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের নাই। তারা ভোটটাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি যাকে ভোট দিব সে মানুষটা যেন একটা ভালো মানুষ হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন, বাংলাদেশ একটা চোর, সেও মনে করে যে আমার প্রতিনিধিটা যেন ভালো মানুষ হয়। সে কিন্তু ওইখানে যায় একটা হিসাব করে, সেই হিসাবটা প্রায় ধরেন 18-19 বছর ভোট হয় নাই এই দেশে, 11-11 পরে আর ভোট হয় নাই ওরকম। তাহলে যে ভোটটা হতে যাবে সে ভোটটা একটু ব্যতিক্রমী হবে যদি তারা ভোট দিতে পারে। আর ভোট যদি না দিতে পারে, যেমন ধরেন আমি যে কথাটা বলছিলাম, আইন শৃঙ্খলা থেকে শুরু করে আপনার অস্ত্র থেকে শুরু করে অস্ত্রের মহারার রাস্তায় মানুষের হাতে অস্ত্র, এই যে লুট হওয়া অস্ত্রগুলো কোথায় গেল আমরা জানি না, এগুলা বের হয় নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম মৌন, তারা একদম ট্রমাটাইজ, তারা ওইখান থেকে বের হতে পারছে না। তো এই সবগুলো মিলে, এবং ওই পতিত সরকারের একটা বড় অংশ এই জায়গাগুলোয় বিদ্যমান, তাদেরকে সরানো যাচ্ছে না। সো ওই ভোটাররা, ওই ইয়াং জেনারেশনের ভোটাররা ভোট দিতে গেলেই যে ভোট দিতে পারবে, যদি আগের অবস্থার যদি চেঞ্জ না আসে, তাহলে ভোট দিতে না পারলে, আর ভোটের বাজারটা এমন, সকালে যদি কেউ একজন বলে যে আমার ভোটটা আমি দিতে পারিনি, এটা কিন্তু চাউর হয়ে যায়। যদি বলে যে আমি ভোট দিতে গেছিলাম আমার মায়েরে দিছে, এটাই কিন্তু চাউর হয়ে যায়, 10 গ্রাম জানাজানি হয়ে যায়, সাথে সাথে একটা অ্যাকশনে যায়। দেখেন, জুলাই সনদ এবং গণভোট দুইটার মধ্যে যেটা, জুলাই সনদ যারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ দিতে চাচ্ছে, তারা আপনার সামনের কাতারে যারা আছেন, তারা জামাত এবং এনসিপি সহ কিছু লোক যারা চাচ্ছেন। এটা কিন্তু আইন না, এটা আইনের বাইরে যে গণভোটটা, কারণ আপনাকে সংসদের জন্য অপেক্ষা করতেই হবে, সংসদে আপনাকে ওটা পাশ করতে হবে। এবং দেখেন, ডক্টর ইউনূস সাহেবও বলছে 270 দিনের মধ্যে আপনাকে যদি আপনি এটা না করেন স্বয়ংক্রিয়ভাবে হবে, ওটাও কিন্তু লিগ্যাল না। ওইটা উনি বলছে ওনার মতো 180 কার্য দিবসের কথা বলছে ভাষণে। তা এখন কথা হলো যে এটা আপনার জুলাই যারা ছিল, এই যে 4 কোটি ভোটার, তারা কি এটা চায়? তারা কতটুকু এটা চায়? আইনের বহির্ভূতভাবে কি তারা চায়? এটা আমাদেরকে জানতে হবে। যে কোনো দল, কথায় কথায় আমরা বলি জনগণ চায় তাই আমি চাই, জনগণ তো বুঝেই না অনেক কিছু। যেমন ধরেন 4টা পয়েন্ট ওইখানে দিচ্ছে, জনগণ নাই এটা করার। সেদিক থেকে ইউনূস সাহেব যেটা করছেন এটা সত্যি মানে একটা চিন্তা ভাবনার বিষয়। এখন এটাই কি হয়েছে সেখানে আমি যাচ্ছি। যেহেতু একটা দুঃসাধ্য কাজ উনি সম্পন্ন করেছেন, মানে উনি বলবো না, আদালত সম্পন্ন করেছে ওনার ইয়েতে, কারণ সরকারের একটা প্রভাব লাগে সব কিছু নিয়ন্ত্রণে রাখা, যে বানচাল যাতে না হয়। যে 13 তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল, 17 তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল। এটা করার পর যেটা হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে ব্যক্তি শেখ হাসিনা ডিমোরালাইজড হয়ে গেছেন, কোনো সন্দেহ নেই। কেননা তারও একটা ধারণা ছিল যে এটা বোধহয় সম্ভব হবে না, সম্ভব হবে না। নিশ্চিত থেকে তিনি টেলিফোনে বলতেন কীরকম, তালিকা করে রাখো কে কোথায় কী করতেছে, এর লিস্ট করো, ওর লিস্ট করো। বাট এটা প্রমাণ করে আমি নিশ্চিত সে এখন ডিমোরালাইজড, নাম্বার 1। নাম্বার 2, তার ছত্রছায়া, তার আশপাশে সারাউন্ডিং, বাইরে যারা তার আশপাশে আছে, তারাও এখন ডিমোরালাইজ হয়েছে, কোনো সন্দেহ নাই। কারণ কিছু একটা শক্তির উপরে তারা ভর করতেছিল যে এটা বোধহয় হবে না, এটা দুঃসাধ্য। হওয়ার পর ডিমোরালাইজ হবে। এবং দেশের ভিতরে যারা আটকে, লায়ন পার্ট, সিংহভাগ, তারা তো এইখানে এই দেশের মধ্যে, সেই কর্মীগুলো কোনো সন্দেহ নাই তারা ডিমোরালাইজড হয়ে গেছে। তারপরে যদি আসেন, আমরা দেখেছি রাজনৈতিক অনেক ব্যক্তি তাদেরকে টু সাম এক্সটেন্ট ইনডাইরেক্ট ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত, কিংবা তাদের রাজনীতি বন্ধ হবে কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, এই ধরনের বহু কথা বলেছি। এবং এগুলা বলা মানে ওই সরকারের পক্ষে যাওয়া। এরকম যারা বক্তব্য দিয়েছেন তারাও ডিমোরালাইজড হয়ে গেছেন, তারাও ডিমোরালাইজড হয়েছেন। কারণ তাদেরও একটা ধারণা ছিল যে এটা বোধহয় সম্ভব না, এক। এবং অনেকে আবার শেখ হাসিনার যে রাজনীতিটা বাংলাদেশে ছিল, সেই শেখ হাসিনার রাজনীতিটাকে অকুপাই করে, মানে ঠিক ওই রাজনীতির ভিতরে ঢুকতে যারা চেয়েছিল, তারাও এখন একটা দোহাই দিচ্ছেন। আমি যে আপনাকে বিশ্বাস করবো এই কথাটা আপনাকে কে বললো? আমিও তো আপনাকে অবিশ্বাস থেকে আমিও তো ভোট নাও দিতে পারি, আমিও তো না ভোট দিতে পারি। তাহলে যদি না ভোট, আওয়ামী লীগের ভোট ধরেন, এই ভোটটাকে নিয়ে অনেকেই লুফালুফি করছে। সে আওয়ামী লীগের ভোটটা কাউকে দিতে পারে, কোনো দলকে তারা যদি না দাঁড়াতে পারে দিতে পারে, আমি এটাকে অন্য দৃষ্টিতে নিলাম না। কিন্তু জুলাই সনদের ভোট আওয়ামী লীগ পক্ষে দিবে,
এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারি না এই কারণে কেউ আত্মঘাতী হয় এটা আমার জানা নাই, ওটা ওদের আত্মঘাতীর হওয়ার একটা মানে লাইসেন্স বা বন্দুক, তো ওরা নিজেরা নিজেদেরকে মারতে পারে না এইভাবে। সো ওইখানে ওরা একটা নেগেটিভ চান্স পেলে নেগেটিভ ভোট দিবে। তো জামায়াত আপনার তাদের চাওয়া মাত্রই তো এই সনদ, এনসিপি আর জামাতের চাহিদা মাত্র। তো এনসিপি সেই দিন সিগনেচারই করে নাই, এখন পর্যন্ত করে নাই, আর জামাত সিগনেচার করেও সে ওইটার থেকে সরে আসছে। ওটা থেকে সরে এসে এখন যে অবস্থাটায় আসছে, উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোট, তত্ত্বাবধায়ক সরকারের ভোট, নারী সহ অন্যান্য প্রবলেমগুলো সলভ করার জন্য একসঙ্গে দেখেন 3 নাম্বার কজটাতে একসঙ্গে কতগুলো কজ ঢুকাই দিছে। তো একটা মানুষ কতটুকু তার স্টাডির মধ্যে থাকবে বা থাকবে না। রাষ্ট্র নিয়ে প্রত্যেকটা মানুষ যদি সম্পূর্ণ সংবিধান সবাই যদি মুখস্থ করে তাহলে তো আর তার জনপ্রতিনিধির দরকার নাই, সে নিজেই জনপ্রতিনিধিত্ব করতে পারে। সে করতে চায় না, করতে পারে না, তার সময় নাই বলেই কিন্তু রাষ্ট্রের একটা শ্রেণীর কাছে এটা তুলে দেওয়া। সেই তুলে দেওয়ার জন্যই ভোট গ্রহণ প্রক্রিয়া। সেই ভোট গ্রহণের মধ্যে যদি শস্যের মধ্যেই ভূত থাকে, ভূতটা তাহলে কি দিয়ে তাড়াবে? এইখানে একটা সেন্সিটিভ ভোটটা একটা ব্যাপার, সেই সেন্সিটিভ ভোটটা তারা ফেলবে কি ফেলবে না, আসবে কি আসবে না, এবং কতটুকু এই বর্তমান সরকার তাদেরকে আনতে পারবে। ভোটে টানাটাও কিন্তু একটা বড় ব্যাপার। এখন কিন্তু এই সরকারও যদি এটা বলতে চায় গত সিইসির মতো 24-এর, যে কি বলছে 1 ঘন্টা আগে বলছে 27% কাস্ট হয়েছে, 1 ঘন্টা পরে বলছে 42% সামথিং কাস্ট হয়েছে। তা এই যে 1 ঘন্টার মধ্যে যদি এত ভোটের আপনার রেশিও চলে আসে, তাহলে তো এটা দুঃখজনক হয়ে যাবে। আমরা এই জায়গা থেকে চাই যে ভোটটা ভোটের জায়গায় থাকুক, এবং ভোটটা হওয়ার জন্য যে যে প্ল্যানগুলোকে সামনের কাতারে আনতে হয় সেটাকে আনার ব্যবস্থা করা হোক। সরকার জন্য এই কাজটা খুব তড়িঘড়ি, কোনো সময় নেই। আমরা অনেক আগে থেকে বলছি সময় নাই, সময় নাই বলে আজকে দেখেন মহাসচিব বিএনপির বলছে ট্রানজিশনাল ফ্যাক্টর। আওয়ামী লীগ যদি মনে করে যে না পাওয়ার একচ্ছত্র কাউকে দিব না, সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য সেদিকে ভোট দিতে পারে, সেটা ভিন্ন কথা। ব্যালেন্স মানে যে আপনি অ্যাবসোলিউট পাওয়ার পেয়ে গেলেন, তারপরে লম্বা সময় থাকবেন, এরকম যদি কাউকে ডিসলাইক করে, কাউকে না চায় আওয়ামী লীগ, তাহলে তার ভোটগুলো একদিকে যেতে পারে। এইবার আসেন আপনি জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। জাতীয় পার্টি এবং আরো যারা রাজকীয় আরেকটি দাবি আছে যে তারা যেন নির্বাচন করতে দেওয়া না হয়, নির্বাচন অংশ নিতে না দেওয়া হয়। এই বড় একটি 5 দাবির মধ্যে কিন্তু এটি একটি। কোনটা? জাতীয় পার্টি নির্বাচন করতে না দেওয়া হয় সেই দাবি কোনো রাজনৈতিক দল যে গ্রাউন্ড টানছে সেটা যুক্তি আছে, যুক্তি যে নাই তা না। কারণ আপনি যে সরকারের বিরুদ্ধে আজকে কি বলে আপনার হইল, যে সরকারের বিরুদ্ধে মানে দণ্ড হইল, তারা তো তাকে 3টা নির্বাচনে তারা তো তাকে বৈধতা দিছে। অর্থাৎ তারা শুধু একটা বিরোধী দল থাকতে হয়, সেই নাম কস্তে বিরোধী দল হয়ে একটা সরকারকে বৈধতা দিছে, এবং সেই বৈধতা থাইকে সে তার অপকর্মগুলো দীর্ঘ 15 বছর করছে। সুতরাং আপনার সহায়ক শক্তি লাগে। যেমন এবিএম খায়রুল হক সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করছিলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে সে ক্ষমতায় বসে নির্বাচন করছে। সুতরাং সে 2009 সালে যে অপকর্ম করছে সেটাকে 14 নির্বাচনে ধামাচাপা দিছে, আবার 14তে ক্ষমতায় বসে অপকর্ম করছে, 18তে নির্বাচনে ক্ষমতায় বসে ধামাচাপা দিচ্ছে, আবার 24-এ আসতেছিল। এই সুতরাং সেই হিসাব করলে আপনি তাকে ওইভাবে নিষেধ করা উচিত, যেহেতু পতিত সরকারের দোষর ছিল। এখন করবে কি করবে না, এবং রাজনৈতিক দল যদি একাগ্রচিত্তে না চায় তাদের উচিত আন্দোলন করা, কিন্তু আমরা সেটা দেখছি না। বিবৃতি বেসড, এই যে বিবৃতি বেসড, তো সেগুলো সব কিছু মিলে তো মনে হয় যে ঘুরে ফিরে আলটিমেটলি সবাই এমন একটা জায়গায় যেতে চায় শুধুই স্বার্থ নিজেদের। আপনি রাষ্ট্র দেশ, আমি বারবার দেশকে আগে রাষ্ট্র বানান, এখনো বাংলাদেশ রাষ্ট্র হয় নাই। রাষ্ট্র বলতে তার যে স্বাধীন সার্বভৌমত্ব ইনট্যাক্ট। আমাদের রাজনৈতিক নেতারা তো সেটাই চাচ্ছেন, মানে দেশের কথাই আগে বলছেন, দেশের স্বার্থের কথাই আগে বলছেন। দেশের স্বার্থের কথা আগে বললে তো আপনার অনেকগুলো বিষয় এখানে এসে যায়। এখন পর্যন্ত যে দাবিগুলা, বিভিন্ন দাবি, কি বলে পিআর সিস্টেম বলেন, গণভোট আগে বলেন, কিংবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন, এর কোনটা দেশের জন্য ক্ষতিকর? একটাও তো দেশের জন্য ক্ষতিকর না, একটাও তো দেশের জনগণের জন্য ক্ষতিকর না। তাহলে এগুলো নিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি নাই কেন? 7-8 মাস ধরে আমরা সংস্কার ঐক্যমত যেতে পারি নাই কেন? এখানে আমরা দেখছি দেশের, আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করে দিচ্ছি, মুখে আপনি কি বলেন দ্যাট ইজ ইমেটেরিয়াল। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে আমি যেটা বলছি জেনুইন। আপনি মনে করেন না এটা জামাতের দাবির সাথে মেলে? ওই যে ক্রিকেট খেলায় 2টা দল খেলে, আপনি বললেন অমুকে জিতবে, আমি বললাম অমুকে জিতবে, তো যে জিতবে আমি কি তার দালাল হব? রং কনসেপ্ট। মানে যত সিদ্ধান্ত হয়েছে এ পর্যন্ত জুলাই সনদের ভিতরে একটা জুলাই সনদের স্বীকৃতিটাই ধরেন না। জুলাই সনদের স্বীকৃতি আমি আইনি স্বীকৃতি দিয়ে দিলাম গণভোট ছাড়া, মনে করেন তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে? দেশের জনগণের ক্ষতি কি হবে? দলের ক্ষতি হবে হয়তোবা। দলের ক্ষতি হলে আপনি যে দল তার ক্ষতি মানবেন না, আপনার রাজনীতির ক্ষতি মানবেন না, আপনার কাছে তো রাষ্ট্রের চেয়ে আপনার দল বড়।
রাষ্ট্রের চেয়ে আপনার এই দল যখন বড় হয় তখন দলের চেয়ে আপনার পরিবার বড় হয়ে যাবে। শেখ হাসিনা কি করছে, তার পরিবারের লোকগুলোকে তো আগে সরাই দিছে, তারপর ফাইনালি সে সেই তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনার যে কোনো সিদ্ধান্ত যদি দালিলিকভাবে আমাকে বুঝাইতে পারে যুক্তি দিয়ে যে এই সিস্টেমগুলা রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলজনক নয়, আমি এভরিডে বিজ্ঞাপন দিব ইয়েস এটা মঙ্গলজনক নয়। জি রাজ্জাকি ভাই, আপনার কাছে আবারও আসবো, আমি আপনার কাছে আসতে চাই। মনিয়াপা, আমাদের রাজ্জাকি ভাই উল্টায় দিলেন। এত কিছু এতদিন আমরা এক জিনিস শুনতাম, এখন আজকে তিনি বলছেন যে আসলে ব্যক্তিই বড়। কি আসলে তার এই মতামতের সঙ্গে দেখেন, উনি এই জায়গাটায় ভুল বলে নাই কিছু কিছু ক্ষেত্রে। আমরা মুখ দিয়ে বলি না যে আপনার আমার দল, আমার দেশ, আমার এই, যদি তাই হতো তাহলে কি আপনার ফ্যাসিস্টের জন্ম হতো? তাহলে আমাদের মুখের কথার কোনো মূল্য নেই? আমি এটা বলি, দেখেন তাহলে ফ্যাসিস্টের জন্ম হতো না। আপনি দেখেন এই যে নির্বাচনের ডামাডোল চলছে, বাহ্যিকভাবে যতটা না চলুক আভ্যন্তরীণ চলছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এখানে কয়েকটি ক্যাটাগরি আছে। যদি আপনার সবাই মিলে ইলেকশন করে তাহলে এক ধরনের প্রার্থীকে দেওয়া হবে যারা তুলনামূলক অনেক স্বচ্ছ, যাদের ইমেজ ভালো, যাদের মানুষ ভোট দিবে। আর যদি অর্ধেক যদি নির্বাচনে না আসে বা না আসতে দেওয়া হয় তাহলে অনেকটা আমিডামি হয়ে যাবে। আমিডামিতে যতটা যে যার কাছ থেকে যতটা পারো ধরো, মারো, কাটো, খাও। তাইলে আপনার মনে করেন তাহলে আমরা কোথায় স্বচ্ছ হলাম? কোথায় আমাদের ওই জায়গাটা যে আমি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় হলো? এই জায়গাটা যদি আমাদের ঠিক থাকতো তাহলে কিন্তু এত কিছু প্রয়োজন হতো না, এত সরকারের এত মারামারি, এত অভ্যুত্থান, এগুলোর প্রয়োজন হতো না যদি আমার ব্যক্তি সত্তাটাকে যদি আমি বিসর্জন না দিতাম, বিক্রি না করতাম। এই ব্যক্তি সত্তা, আপনি কি রাজনীতিবিদ, কি আপনার প্রশাসনিক মানুষগুলো, এরা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত। একজন রাজনীতিবিদ যদি পুঁথিতে কাগজে কলমে শিক্ষিত কমও হয়, সে যত জায়গায় যায়, যত জনের সঙ্গে কথা বলে, এসব করতে করতে কিন্তু শিক্ষিত হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল পাস করতে কয় বছর লাগে? 4 বছর থেকে 4.5 বছর। 4.5 থেকে 4.5 বছরে আপনি সারা বাংলাদেশ, সারা যতদিন আজীবন আপনি চিকিৎসা করতে পারেন। আর আপনি এতগুলা বছর, 20 বছর, 30 বছর রাজনীতিতে খাটলেন, সেখানে আপনি বুঝবেন না কখন বৃষ্টি হবে, কখন আপনি মেঘ হবে, কখন রোদ্দুর হবে। তো এই জিনিসগুলো কিন্তু করতে পারতো যদি তারা চাইতো। তারা চান না, তাই হয় না। তো এটা এখন জবরদস্তির উপর তারা চাপায় দিতে, এই যে জবরদস্তির উপর চাপায় দেওয়া, এটাই কতটুকু চাপায় দেওয়া। এই আপনার মনে করেন যে এই যে গণভোট, এটা একটা চাপায় দেওয়ার কাজ। যেই ক্ষমতায় আসুক, এটা কিন্তু রাতারাতি এটা চেঞ্জ হয়ে যাবে। ভোট দিছে জনগণ, ভোট দিছে কবে? জনগণ ভোট দিছে, জনগণ না পাইলে ভোট দিছে, ভোট দিতে গেছিল একসঙ্গে 2টা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বা এটা তো না, যদি জয়যুক্ত হয় তাহলে তো কথাই নেই। আর যদি হাও জয়যুক্ত হয়, ওটা কিন্তু সম্পূর্ণরূপে দলিল না। ওই দলিলের জন্য আপনার হা জয়যুক্ত হয়েছে বলতে হবে। সে হা জয়যুক্ত কিন্তু আমার স্বার্থের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, জনগণের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত হলে শুধু চলবে না। আমি কোনো দলকে মিন করে বলছি না, আমি বাংলাদেশের প্রেক্ষাপটকে মিন করে বলছি। লাইক আপনার এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে উনি কি বললেন যে হৃদয়ের কথা বলিতে বেকুল, উনি নইলে এই টাইমে যখন কিনা 3 মাসও নাই আপনার জাতীয় নির্বাচনে, উনি বলে যে স্থানীয় সরকার হইলে ভালো হয় এই টাইমে। তাহলে আমি বাসের টয়লেট তো অঙ্কের মধ্যে পড়ে গেলাম না, যে 3 পা উপরে উঠলাম তো 4 পা নিচে নামলাম। তাহলে আমার এই সময়টা, না আমি ওটা বলি না, আমি বলছি যে এই দাবিগুলো ছিল রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা। আমি এই সময়টা, আমি তো এখন এই চিন্তার মধ্যেই নাই। সেই চিন্তার মধ্যে যখন আমি না থাকবো, আপনি আবার আমার ব্রেনটা, মস্তিষ্ক থেকে অনেক কিছু হয়, কিন্তু মস্তিষ্ককে কিন্তু রেস্ট দিতে হয়। আপনি সব কিছু মিলে তালগোল পাকালে তো হবে না। তো আপনি এই জায়গাটায় আপনাকে ঠান্ডা মাথা স্থির করতে হবে রাষ্ট্রকে কতটুকু আপনি দিবেন, কতটুকু